যেমন করে ইনভেস্ট ছাড়াই ধনী হওয়া যায়, আজকের যুগে তেমন কেউ নেই যে ধনী হতে চায় না। প্রতিটি মানুষের স্বপ্ন থাকে যে তার নিজের বাড়ি, গাড়ি এবং বিলাসবহুল জীবনযাপন থাকবে। তবে আর্থিক সীমাবদ্ধতা অনেক সময় এই স্বপ্নকে ধূলিসাৎ করে দেয়। তাহলে প্রশ্ন ওঠে, ইনভেস্ট ছাড়াই কিভাবে ধনী হওয়া সম্ভব? এই প্রশ্ন একবার হলেও আমাদের মনে এসেছে, কিন্তু পর মুহূর্তে এটি অসম্ভব বলে মনে হয়েছে। তবে জানেন কি, বিনিয়োগ ছাড়াও আপনি ধনী হতে পারেন? হ্যাঁ, এটা সম্ভব। তবে এর জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলতে হবে। আসুন, বিনিয়োগ ছাড়াই ধনী হওয়ার জন্য কি কি করণীয় তা জানি। ১. ইতিবাচক চিন্তা করুন। ধনী হওয়ার প্রথম ধাপ হল ইতিবাচক চিন্তা। ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করলে সফলতা আসবেই। তেমন লোকদের সঙ্গ পছন্দ করুন, যারা আপনাকে নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখবে। আজকের দিনে যত বড় ব্যবসায়ী রয়েছেন, তাদের জীবনী পড়লে দেখা যাবে যে তারা প্রতিকূল পরিস্থিতিতেও ইতিবাচক মানসিকতা বজায় রেখে কাজ শুরু করেছিলেন। সফল ব্যক্তিরা সবসময় সমস্যাকে একটি সুযোগ হিসেবে দেখেন। ২. নতুন দক্ষতা অর্জন করুন। নিজেকে উন্নত করার জন্য এবং ধনী হওয়ার জন্য নতুন নতুন দক্ষতা শেখা জরুরি। আপনার জ্ঞান ও দক্ষতা বাড়ালে আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। প্রযুক্তি ও জ্ঞানের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চললে তা আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে। এলন মাস্কের মতো উদাহরণ থেকে শিখুন, যিনি প্রতিনিয়ত নতুন কিছু শেখার চেষ্টা করেন। ৩. নিজের পছন্দ অনুযায়ী কাজ করুন। ধনী হতে হলে তেমন কাজ বেছে নিন যেটি করতে আপনি ভালোবাসেন। এর জন্য হয়তো আপনাকে শূন্য থেকে শুরু করতে হবে বা সমাজের সমালোচনার মুখে পড়তে হতে পারে। কিন্তু নিজের লক্ষ্য ঠিক রেখে এগিয়ে গেলে সফলতা আসবেই। বড় অর্জনের জন্য ঝুঁকি নেওয়া অপরিহার্য। ৪. সময়ের সদ্ব্যবহার করুন। ধনী হতে হলে সময়ের সঠিক ব্যবহার করা শিখতে হবে। সময় নষ্ট না করে নতুন কিছু শেখার জন্য বা আপনার কাজের উন্নতির জন্য তা ব্যবহার করুন। সময় অপচয় ধনী হওয়ার পথে বড় বাধা হতে পারে। ৫. ছোট ছোট লক্ষ্য স্থির করুন। বড় লক্ষ্য অর্জনের চেয়ে ছোট ছোট লক্ষ্য স্থির করুন এবং সেগুলি অর্জনের জন্য চেষ্টা করুন। ধরুন, আপনি দিনে ১,০০০ থেকে ১,৫০০ টাকা আয় করার লক্ষ্য ঠিক করেছেন। এটি পূরণ হলে বাড়তি অর্থ সঞ্চয় করুন, যা ভবিষ্যতে আপনার কাজে লাগবে। ৬. শক্তিশালী যোগাযোগ গড়ে তুলুন। বিনিয়োগ ছাড়াই ধনী হওয়ার জন্য সঠিক এবং শক্তিশালী যোগাযোগ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফল ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক তৈরি করুন এবং তাদের অভিজ্ঞতা ও পরামর্শ গ্রহণ করুন। এটি ভবিষ্যতে আপনার জন্য সহায়ক হবে। ৭. অন্যদের সাহায্য করার ভাবনা রাখুন। যদি আপনি ধনী হতে চান, তবে সেবামূলক মানসিকতা নিয়ে কাজ করতে হবে। অন্যদের সমস্যার সমাধান করতে পারলে তা আপনাকে সফলতার শিখরে নিয়ে যাবে। রতন টাটা এবং মুকেশ আম্বানির মতো বহু ব্যবসায়ী মানুষের সমস্যা সমাধানের জন্য নতুন পণ্য ও সেবা তৈরি করেছেন, যা তাদের সফল করেছে। ৮. খরচের উপর নিয়ন্ত্রণ রাখুন। ধনী হতে হলে খরচের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। একটি বাজেট তৈরি করুন, যেখানে জরুরি খরচগুলি নির্ধারণ করুন এবং অদরকারি খরচ বাদ দিন। খরচ কমানোয় ধনী হওয়া সম্ভব নয়, তবে সঞ্চিত অর্থকে সঠিক জায়গায় ইনভেস্ট করলে তা আপনাকে ভালো মুনাফা এনে দেবে। উপরের পদ্ধতিগুলি মেনে চললে ইনভেস্ট ছাড়াই ধনী হওয়ার স্বপ্ন পূরণ হতে পারে। ধৈর্য এবং আত্মবিশ্বাস রাখুন, সফলতা আসবেই। কিভাবে ইনভেস্ট ছাড়াই ধনী হওয়া সম্ভব? আজকের যুগে ধনী হওয়ার ইচ্ছা সবার মনে। নিজের বাড়ি, গাড়ি ও বিলাসবহুল জীবনযাপনের স্বপ্ন দেখে না যেমন কেউ নেই। তবে অনেক সময় অর্থের অভাবে এই স্বপ্ন পূরণ হয় না। তাহলে প্রশ্ন হল, ইনভেস্ট ছাড়াই কিভাবে ধনী হওয়া সম্ভব? যদিও এটা অসম্ভব মনে হতে পারে, কিন্তু যদি সঠিক পদ্ধতি অনুসরণ করা হয়, তবে ইনভেস্ট ছাড়াই ধনী হওয়া সম্ভব। এখানে কিছু উপায় দেওয়া হলো যা আপনাকে আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে। ৯. ফ্রি অনলাইন কোর্সের সুবিধা নিন। বর্তমানে ইন্টারনেটে অনেক ফ্রি অনলাইন কোর্স পাওয়া যায়, যা শিখে আপনি আপনার দক্ষতা বাড়াতে পারেন। গুগল, মাইক্রোসফটের মতো বড় কোম্পানিগুলি বিভিন্ন ফ্রি কোর্স অফার করে। এছাড়াও ভারত সরকার বিভিন্ন সময়ে দক্ষতা উন্নয়নের জন্য ফ্রি অনলাইন কোর্স নিয়ে আসে, যেগুলির শেষে সনদপত্র দেওয়া হয়। এই কোর্সগুলির সুবিধা নিয়ে আপনি আপনার আয় বৃদ্ধি করতে পারেন। ১০. স্টার্টআপ কোম্পানির সঙ্গে যুক্ত হন। যদি আপনি দ্রুত ধনী হতে চান, তবে স্টার্টআপ কোম্পানির সঙ্গে যুক্ত হতে পারেন। স্টার্টআপ সফল হলে আপনার আয় দ্রুত দ্বিগুণ হতে পারে। আপনার যদি কোনো নতুন ও সৃজনশীল আইডিয়া থাকে, তবে নিজেই একটি কোম্পানি শুরু করতে পারেন।
অথবা কোনো স্টার্টআপে ইনভেস্ট করতে পারেন। স্টার্টআপ সফল হলে আপনিও লাভবান হবেন। 11 ব্যর্থতা থেকে শিখুন। প্রত্যেক সফল ব্যক্তি ব্যর্থতার মুখোমুখি হয়েছেন। আপনার ক্ষেত্রেও তেমন কিছু হলে হাল ছেড়ে দেবেন না। ব্যর্থতা থেকে শিক্ষা নিন। নিজের ভুলগুলি পর্যালোচনা করুন এবং সেগুলি শুধরে নিয়ে এগিয়ে যান। যতবার ব্যর্থ হন না কেন, সেখান থেকে শিক্ষা নিয়ে এগোলে সফলতা নিশ্চিত। 12 ফ্রিল্যান্সিং শুরু করুন। ইনভেস্ট ছাড়াই আয় শুরু করতে চাইলে ফ্রিল্যান্সিং একটি চমৎকার উপায়। যদি আপনার কাছে এসইও, কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডিজাইনিংয়ের মতো দক্ষতা থাকে, তবে ফ্রিল্যান্সিং করে ভালো অর্থ উপার্জন করতে পারবেন। ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আপনি ফেভার বা ট্রুলান্সারের মতো প্ল্যাটফর্মে প্রোফাইল তৈরি করে কাজ শুরু করতে পারেন। তদ্বারও অর্থ উপার্জনের স্মার্ট পদ্ধতি অনুসরণ করুন। ধনী হতে হলে কেবল একটি উপায়ের উপর নির্ভর না করে আয়ের বিভিন্ন স্মার্ট পদ্ধতি ব্যবহার করুন, যেমন ব্লগিং, ইউটিউব চ্যানেল, অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপশিপিং প্রভৃতি। 14 ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে কাজ করুন। বড় মাপের বিনিয়োগ ছাড়াও ব্যবসা শুরু করা সম্ভব, তবে এর জন্য আপনার একটি ইউনিক বা ভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া থাকতে হবে। ছোট মাপের বিনিয়োগ দিয়ে শুরু করে তা ধীরে ধীরে বড় করা সম্ভব। আপনি যদি ইউনিক আইডিয়ার খোঁজে থাকেন, তাহলে 12 মাস চলবে তেমন ব্যবসার আইডিয়া সংক্রান্ত ভিডিও এর পরে এই চ্যানেলে দেখতে পাবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। 15 শৃঙ্খলাবদ্ধ থাকুন। ধনী বা সফল হওয়ার জন্য শৃঙ্খলা অপরিহার্য। শৃঙ্খলা মানে আপনি যে সব লক্ষ্য স্থির করেছেন সেগুলির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা এবং পরিকল্পনামাফিক কাজ করা। শৃঙ্খলা থাকলে আপনি নির্ধারিত সময়ের মধ্যেই আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন। শেষ কথা, ইনভেস্ট ছাড়াই ধনী হওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়। কঠোর পরিশ্রম, ধৈর্য, আত্মবিশ্বাস ও সঠিক পরিকল্পনার মাধ্যমে এটি সম্ভব। এই ভিডিওতে দেওয়া পদ্ধতিগুলি মেনে চললে আপনি ধনী হওয়ার পথে এগোতে পারবেন। মনে রাখবেন, ধনী হওয়ার মূলমন্ত্র হল কঠোর পরিশ্রম, অধ্যবসায়, উৎসর্গ এবং সঠিক সময়ে সুযোগের সদ্ব্যবহার। আপনি যদি 50 লাখ জমাতে চান, তাহলে এটি অর্জনের জন্য সঠিক পরিকল্পনা এবং সময়ানুবর্তিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যকে সহজে বোঝার জন্য এবং বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। 1 লক্ষ্য স্পষ্টভাবে নির্ধারণ করুন। প্রথমেই নিজের লক্ষ্য পরিষ্কার করুন। উদাহরণস্বরূপ, আপনি কত বছরের মধ্যে 50 লাখ চাইছেন? 15 বছর, 20 বছর, নাকি তার চেয়েও বেশি সময়? আপনার লক্ষ্য নির্ধারণ করুন যাতে তা নির্দিষ্ট, পরিমাপযোগ্য, বাস্তবসম্মত এবং সময়সীমাবদ্ধ হয়। যেমন আমি আগামী 20 বছরে 50 লাখ জমাতে চাই। 2 সময়ের গুরুত্ব বোঝা। আপনি কত বছর ধরে এই লক্ষ্য অর্জনের জন্য সঞ্চয় করবেন সেটি ঠিক করা আপনার পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। উদাহরণস্বরূপ, আপনি যদি 1000 টাকা প্রতি মাসে সঞ্চয় করেন এবং গড়ে 12% বার্ষিক রিটার্ন পান, তাহলে চক্রবৃদ্ধি সুদের সাহায্যে আপনার সঞ্চয় কত হতে পারে তা নির্ধারণ করুন। 3 চক্রবৃদ্ধি সুদের শক্তি। চক্রবৃদ্ধি সুদ আপনার সঞ্চয়কে দ্রুত বাড়াতে সাহায্য করে। এটি আপনার ইনভেস্টের মেয়াদ এবং রিটার্নের হারে নির্ভর করে। যদি আপনি প্রতি মাসে 1000 টাকা সঞ্চয় করেন এবং 12% বার্ষিক রিটার্ন পান, তাহলে 15 বছর পর প্রায় 5.4 লাখ টাকা হবে। 20 বছর পর প্রায় 9.8 লাখ টাকা হবে। 30 বছর পর 35 লাখেরও বেশি হবে। 4 ইনভেস্ট বাড়ানোর পরিকল্পনা করুন। 1000 টাকা প্রতি মাসে দিয়ে শুরু করুন, কিন্তু সময়ের সাথে সাথে আপনার আয় বাড়লে সঞ্চয় এবং ইনভেস্টের পরিমাণও বাড়ান। উদাহরণ হিসেবে, যদি আপনি প্রতি বছর আপনার মাসিক সঞ্চয় 10% বাড়ান, তাহলে 20 বছরের মধ্যে আপনার 50 লাখ অর্জনের সম্ভাবনা আরও বেশি হবে। যদি আপনি 20 বছরে 50 লাখ জমাতে চান, তাহলে প্রতি মাসে 1000 টাকা সঞ্চয়ের জন্য 24 থেকে 25% বার্ষিক রিটার্ন দরকার হবে। এই রিটার্ন শুধুমাত্র মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট বা অন্যান্য উচ্চ রিটার্ন ইনভেস্টে দীর্ঘমেয়াদী ইনভেস্টের মাধ্যমে অর্জন করা সম্ভব। 6 মাঝারি লক্ষ্য স্থাপন করুন। 50 লাখ অর্জনের পথ দীর্ঘ হতে পারে। এটিকে আরও সহজ করতে 5 বছর, 10 বছর এবং 15 বছরের ছোট লক্ষ্য তৈরি করুন। উদাহরণস্বরূপ, 5 বছরে 2 লাখ, 10 বছরে 7 লাখ, 15 বছরে 20 লাখ টাকা জমা করবেন। 7 সময়মতো সঞ্চয় শুরু করুন। সঞ্চয় এবং ইনভেস্ট যত আগে শুরু করবেন, তত বেশি মুনাফা পাবেন। প্রতি মাসে 1000 ইনভেস্ট করলেও সময়ের সাথে এটি বড় পরিমাণে বৃদ্ধি পাবে। 8 বিনিয়োগের পর্যালোচনা এবং সমন্বয়।
প্রতি বছর আপনার বিনিয়োগের ফলাফল পর্যালোচনা করুন। যদি দরকার হয় তাহলে ভালো রিটার্নের জন্য আপনার ইনভেস্ট পরিকল্পনা পরিবর্তন করুন। সুনির্দিষ্ট পরিকল্পনা, চক্রবৃদ্ধি সুদের সঠিক ব্যবহার এবং ইনভেস্টের পরিমাণ ধীরে ধীরে বাড়ানোর মাধ্যমে আপনি সহজেই এই লক্ষ্য অর্জন করতে পারবেন। ছোট সঞ্চয় এবং দীর্ঘমেয়াদী ইনভেস্টের মাধ্যমে একটি বড় পরিমাণ টাকা জমানো সম্ভব যদি আপনি সময় এবং ধৈর্য নিয়ে এগিয়ে যান। চক্রবৃদ্ধি সুদের সুবিধা নিন। চক্রবৃদ্ধি সুদ একটি শক্তিশালী উপকরণ যা আপনার অর্থকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে। এটি এমন একটি পদ্ধতি যেখানে আপনার ইনভেস্টের উপরে যে সুদ পাওয়া যায় সেই সুদও পরবর্তী সময়ে সুদ তৈরি করতে শুরু করে। একে সহজভাবে বুঝতে, আপনি যদি একবার ইনভেস্ট করেন তবে সেই ইনভেস্টের উপরে সময়ের সাথে সাথে যে সুদ জমে তা আবার নতুনভাবে পরবর্তী সুদে যোগ হয়। চক্রবৃদ্ধি সুদ কিভাবে কাজ করে? ধরা যাক আপনি 1000 টাকা প্রতি মাসে ইনভেস্ট করছেন এবং 12% বার্ষিক সুদ পাচ্ছেন। প্রথম বছর আপনার 1000-এর উপরে 12% সুদ হবে 120 টাকা। দ্বিতীয় বছর আপনার এই মূল্য এর সাথে প্রথম বছরের 120 যোগ হবে এবং এবার আপনি 1120-এর উপরে 12% সুদ পাবেন। এইভাবে প্রতি বছর সুদের অঙ্ক বাড়তে থাকে, কারণ সুদও সুদ সৃষ্টি করতে থাকে।